আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী বইনকলরে আজকে সূরা আল মুমিনুর 55 থেকে 60 পর্যন্ত একটা আয়াতের অনুবাদ আর তোরা ব্যাখ্যা করব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহিল্লাযী হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। এতএব হে নবী, ধৈর্য ধারণ করো, আল্লাহর ওয়াদা সত্য, নিজের অপরাধের জন্য ক্ষমা চাও এবং সকাল সন্ধ্যা তোমার রবের প্রশংসা সহকারে তার পবিত্রতা বর্ণনা করতে থাকো। প্রাকৃত অবস্থা এই যে যেসব লোক তাদের কাছে আসা কোনো দলিল প্রমাণ ছাড়াই আল্লাহর আয়াতগুলোর ব্যাপারে ঝগড়া করেছে, তাদের হৃদয়ে অহংকার পুঁজিভূত হয়ে রয়েছে, কিন্তু তারা যে বড়ত্বের অহংকার করে সে পর্যন্ত না কিছুতেই পৌঁছতে পারবে। অতএব আল্লাহর কাছে আশ্রয় চাও, তিনি সব কিছুই দেখেন ও শুনেন। আকাশমণ্ডলী ভূমণ্ডল সৃষ্টি করা মানুষ সৃষ্টি করার চাইতে নিশ্চয়ই অনেক বড় কাজ, কিন্তু অধিকাংশ লোক তা জানে না। অন্ধ ও চক্ষুমান কখনোই সমান হতে পারে না, আর ইমানদার ও নেককার দুষ্কৃতিকারী লোক সমান মর্যাদাশীল হতে পারে না। কিন্তু তোমরা খুবই কমই বুঝতে পারো। নিঃসন্দেহে কিয়ামত নির্দিষ্ট সময় অবশ্যই আসবে, তার আসার ব্যাপারে কোনো সন্দেহ নেই, কিন্তু অধিকাংশ লোক তা মানে না। তোমার রব বলেন, আমাকে ডাকো, আমি তোমাদের দোয়া কবুল করব। যেসব লোক গর্ব অহংকারে আচ্ছন্ন হয়ে আমার বন্দেগী দাসত্ব থেকে বিমুখ থাকে, তারা অবশ্যই লাঞ্ছিত অপমানিত অবস্থায় জাহান্নামে দাখিল হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে এই আয়াতগুলোর মাঝে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিয়া শিক্ষা দান করছেন, অনেক শিক্ষা দিছেন। আর এই কোরআনের শিক্ষা কি এটা কি যে সারা উম্মত হলোর লাগি শিক্ষা, এই কোরআন তাকে শিক্ষা গ্রহণ করা। যে নবীর উপদেশ দিরা কি হে নবী ধৈর্য ধারণ করো, নবী কি ধৈর্য ধারণ করতা। যে অবিশ্বাসী হলে আর কি যে কৈফত হল আর যে আর কি প্রতিবাদ হল হরা তার বিষয়ে আর কি। তো কোনো কোনো যে পরিস্থিতি আইসো পরিস্থিতির মধ্যেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখন কাহিনী কইয়া কইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে ধৈর্যের উপদেশ দিছেন। তো আল্লাহর যে ওয়াদা হইরা আল্লাহর ওয়াদা সত্য, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি সব নবী হলরে আর ইমানদার হলরে আর কি দুনিয়ায় তো সাহায্য করছেন, আখেরাতেও সাহায্য করবা। তো এটা হইল কি সূরা মুমিনুর 51 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইরা, নিশ্চয়ই যেন আমরা নবী ও রাসূলদের ইমানদার লোকদের সাহায্য দুনিয়ার জীবনে অবশ্যই করে থাকি, আর সেই দিনও করব যেদিন সাক্ষী দণ্ডায়মান হবে, কিয়ামতের দিনের কথা। তো নিজের অপরাধের কথা কি ক্ষমা চাও, সকাল সন্ধ্যায় একে প্রশংসা পবিত্রতা বর্ণনা করো, সকাল সন্ধ্যায় একে বেশি বেশি উপদেশ দেওয়া হয়েছে। সবসময় তো আল্লাহর প্রশংসা করা পবিত্রতা ঘোষণা করা অনেক উত্তম। সকাল সন্ধ্যার কথা কি বেশি আর কি একটু করিয়া দেওয়া হয়েছে, কেতার লাগি দেওয়া হয়েছে যে সকালে আর কি দিনের ফেরেস্তা হলাইন আইন, আর রাত্রের এরা যাইন কি। তো এরা লইয়া যায় নমাজ কি নেক আমল লইয়া যায় আল্লাহর কাছে। আল্লাহ দেখেন, তো দেখা পরেও তারা আর কি লইয়া যায়। তো আল্লাহ প্রশ্ন করেন যে আমার বন্দার হলরে কিলাখান তৈয়া আইসো। তো তারা কইবা কি গিয়া নমাজ অবস্থায় তৈয়া আগে তৈয়া আইসি, আর নমাজ অবস্থায় গিয়া খাইসলামও। তো সন্ধ্যার সময় আর কি দিনের এরা যাইবা কি রাত্রের এরা আইবা। তো তারাও সেম হইবা যে আল্লাহ প্রশ্ন করবা, তারাও সেম হইবা যে আমার বন্দা হলরে কিলাখান তৈ আইসো। তো তারা হইবা আমরা নমাজ অবস্থায় গিয়া পাইছি, নমাজ অবস্থায় তৈ আইসি। তো ইলাখান আর কি সকাল সন্ধ্যায় আর কি ফজরের বাদে যে সকাল সন্ধ্যার দোয়াগুলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর এগুলা কি খুব দরকারি, এগুলা কি বেশি বেশি করে পড়তো। এরপরে ওই লগিয়া যে কি মিষ্টি তো না প্রতিদিন সকালে আর বিকালে যদি কেউ মুখস্থ নাও করতে পারো তবু দেখি দেখিও এগুন ফোড়া বাদ দিত না।
তো প্রাকৃত অবস্থা যে লোক আঁকি যে অবিশ্বাসী হলরে কইরা আঁকি তারার দলিল প্রমাণ ছাড়াও যে আয়াতগুলো আল্লাহর আয়াত লইয়া যে ঝগড়া বিবাদ করে তারা অহংকার করে তারার মাঝে অহংকার তারা অহংকার কারণে এটা করে তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামর আয়াত লইয়া ঝগড়া বিবাদ করতো যে কোরআনের আয়াত লইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামে কইলে এটা লইয়া তারা করতো তখন এটার ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামে কি উপদেশ দিছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম রে কি উপদেশ দিছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সব কিছু দেখা আর শুনতা আর ধৈর্য ধরা লাগে আর কি তো তারা কইতো যে আমরা মরিয়া ফুসে যাই মগে আবার আমরা সৃষ্টি করবা এটা কিটা সৃষ্টি হইব নি তো এর প্রশ্নের উত্তর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইরা যে আকাশমণ্ডলী কত বড় আর আকাশ কি সৃষ্টি করা মানুষ সৃষ্টি করা চাইতে কোনটা কঠিন আকাশ কঠিন না মানুষ কঠিন আকাশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করতে পারলে আর মানুষ সৃষ্টি করা তো আল্লাহর লাগি খুব নগণ্য আকাশে দিশাইয়া কি মানুষের দেখেন না যে কত বড় আকাশ এটা সাদ কি খুঁটিবিহীন একটা কত বড় আকাশ এটা কি সৃষ্টি করা কি তার সহজ না কঠিন তো এটা কি কঠিন কাজ কিন্তু কইরা কি মানুষে জানে না তো কইরা অন্ধ আর চক্ষুমান যারা অন্ধ আর চক্ষুমান তারা সমানই না সমান নাই নেকগার আর কি ইমানদার আর নেকগার কি যারা আর যারা ফাফি তারা সমানই না তারা সমান নাই তারা নিশ্চয়ই আর কি যারা নেকগার তারার মর্যাদা বেশি থাকবো তো কইরা কি এটা মানুষে বুঝতে পারে না মানুষে বুঝে না বুঝার চেষ্টা করেন না মানুষে বুঝতে চেষ্টা করতে যে ইমানদার আর নেকগার ভালো মানুষ আর বাদ মানুষের মাঝে পার্থক্য কি দেখা তখন কিয়ামত যে আইব অবশ্যই কিয়ামত আইব এটা একবারে নিশ্চিত আর এই ব্যাপারে কোনো সন্দেহ নাই কিন্তু অধিকাংশ মানুষ সে জানই না যে কিয়ামতর লাগে আইব যে এই দিনের লাগে কিতা ব্যবস্থা করিয়া নিতাম কিলাখানা করতাম তো এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইরা আল্লাহ কইরা কি ডাকো আমি তোমাদের দোয়া কবুল করো আল্লাহর কাছে ডাকো আমি দোয়া কবুল করব আর যে লোক গর্ব অহংকার করি আল্লাহর বন্দেগী দাসত্ব তাকে বিমুখ হইবা তারা রে লাঞ্ছিত অপমানিত অবস্থায় জাহান্নামে ফাটাইবা যারা কি আল্লাহর থাকে গাফিল হইবা যেমন আল্লাহরে ডাকা থাকে নামাজ থাকে রোজা সব কিছু থাকে আল্লাহর আইন হারাম থাকে দূরে থাকবা তারা একেবারে জাহান্নামও করবা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দর করে আয়াতের মাঝে বুঝাইয়া দিছেন কত সুন্দর উপদেশ সকল কত কিছু শিখা যায় এই আয়াত থেকে কত কিছু শিখা যায় প্রথমেও ধৈর্যর উপদেশ দিলা এরপরে আল্লাহর কাছে ক্ষমা চাইতা দুইটা জিনিস শিক্ষা এক হইল কি ধৈর্য ধরতা 2 নম্বর জিনিস হইল কি আল্লাহর কাছে ক্ষমা চাইতা 3 নম্বর জিনিস আল্লাহর প্রশংসা করতে সকালে সন্ধ্যায় 3টা জিনিস শিখাইয়া দিলা 4 নম্বর জিনিস যে তারা ঝগড়া করে যে ভালো মানুষের ঝগড়া করে না বাদ মানুষের ঝগড়া করে ইটা কি ঝগড়া করতো না যে কোনো বিষয় লইয়া অহংকার করতো না অহংকার কি সরিষা পরিমাণ অহংকার করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি জান্নাতের গ্রাহনও মিলে না অথচ জান্নাতের গ্রাহন অনেক দূর থেকে মিলে আর আল্লাহর কাছে আশ্রয় চায় আশ্রয়টা জিনিস হইল আশ্রয় চাওয়া আর চিন্তা ভাবনা করা অন্ধকার আর যে চক্ষুমান সমান নাই ইমানদার আর বালা মানুষ আর বাদ মানুষ যে সমান নাই এটা কি জান্নাতি মানুষ আর জাহান্নামী মানুষ যে সমান নাই এটার একটা পার্থক্য কিয়ামত যে অবশ্যই আইব আল্লাহ এটাও একটা আল্লাহরে ডাক্তাই শিখাইয়া দিলা আল্লাহ দোয়া কবুল করবা আর যারা কি গাফিল হইবা তারা জাহান্নামে যাইবা কত সুন্দর সুন্দর করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফার্স্ট আয়াতের মাঝে বুঝাইয়া দিছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝার আমল করার তৌফিক দান করতে জাযাকুমুল্লাহ খাইরান।